হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সোহেল সাগার আরো একটা নতুন ব্লগে ওয়ার্ম ওয়েলকাম। তো আগের দুটো ছবি দেখে তোমরা তো বুঝেই গেছো যে আজকে তোমাদের আমি কি দেখাবো। হ্যাঁ, আজকে আমি আরো একটা ধুতি ড্রাপিং এর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই ধুতি ড্রেপিংসটা আমি করেছিলাম হচ্ছে আমাদের রিসেন্ট যে মুর্শিদাবাদের ট্রিপটায় আমরা গেছিলাম। সেখানে সেকেন্ড দিন আমরা যে জমিদার বাড়িগুলো ভিজিট করতে গেছিলাম, মুর্শিদাবাদের নবাবী বাড়িগুলো আর জমিদার বাড়িগুলো। তো সেখানে আমি এই ধুতি ড্রেপিংটা করেছিলাম। তো এটা আরো একটা ইন্দো ওয়েস্টার্ন ধুতি ড্রাপিং এর স্টাইল। তো দেখতেই পাচ্ছ যেভাবে আমি ধুতিটাকে হাফ হাফ করে নিয়ে সামনে একটা গিঁট বেঁধে তারপরে একটা পাউচ করে নিয়েছিলাম। এটা তো এতদিনে তোমরা বুঝেই গেছো যে কিভাবে পাউচটা করা হয় এবং পাউচটা কেন করা হয়। তো যাতে তোমরা টয়লেটের সময় ইজিলি পাউচটা ইউজ করতে পারো। পুরো ধুতিটা খোলার দরকার হয় না। তারপরে তোমার একটা পোরশন মানে লেফট সাইডের পোরশনটাকে নিয়ে পায়ের তলা দিয়ে ঘুরিয়ে হালকা হাতে ছোট কিছু প্লিট করে নিলাম। এখানে আমি একটু অন্যরকম ভাবে ধুতিটা পরেছিলাম কারণ আমি একটু প্লিট গুলোকে একটু ডিসপ্লে করেছিলাম, মানে অনেকটা একটু কুচি কুচি দিয়ে পরেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি হালকা হাতে প্লিটটা অ্যারেঞ্জ করে নিচ্ছি। তো এই ধুতি পরাটা এখন ভীষণ ইজি। তো তোমরা এটা টিউটোরিয়ালটা ফলো করে তোমরা ইজিলি পড়তে পারো। এটা ভীষণ সুন্দর দেখতে লাগে, বিলিভ মি। এটা সবথেকে ভালো যদি তোমরা কোনো আহ শার্ট বা কোনো শর্ট কুর্তার সাথে পরো, রাদার পাঞ্জাবি না পরে, তাহলে আরো বেশি ভালো লাগে। এবার দেখো যে এক্সট্রা পোর্শনটা সেটা পিছনের দিকে টেনে এনে একটু গুঁজে নিলাম আমি। আর বাকি হালকা হাতে তোমাদের আগেই বললাম যে আমি প্লিটগুলোকে খুব সুন্দর করে অ্যারেঞ্জ করছিলাম যাতে একটা পাট পাট বা ভাঁজ ভাঁজ টাইপের পড়ে। তো সেজন্য সেটাকে আমি একটু অ্যারেঞ্জ করে নিয়েছিলাম। এই ধুতিটা বেসিক্যালি এটা একটা পায়েলের শাড়ি। তো এটা আমরা শান্তিনিকেতন থেকে কিনেছিলাম। আর এটা হচ্ছে সহজপাঠ লেখা। এই শাড়িটা পায়েল আগেও পড়েছিল। তো এটা আমি ধুতি করে পরছি। তো এটা ভীষণ একটা সফট কটনের শাড়ি, তো ভীষণ কমফোর্টেবল। আচ্ছা, এক্সট্রা যে ফ্ল্যাপটা ছিল সেটাকে আমি হালকা হাতে, যেরকম তোমরা জানো, হালকা হাতে আমি যেমন কুচি করে ওটাকে গুঁজে নিই, ডাইরেক্টলি না টাক-টিন করে, যাতে আরো ভালো কুচিগুলো পড়ে। তো সেরকম ভাবেই করেছিলাম। তো এটাকে আমি সামনের দিকে কুচিগুলোকে না ফেলে আবার পায়ের নিচেই আমি মানে এটাকে একটুখানি ওই ধুতি প্যান্টের স্টাইলেই পরেছিলাম। কিন্তু আঁচলটাকে একটু হাইলাইট করে, একটু সুন্দর করে কুচিগুলোকে অ্যারেঞ্জ করে আঁচলটাকে একটু হাইলাইট করেছিলাম। যাতে ওই মানে যে সহজ পাঠের যে বড়লা লেখাগুলো আছে, তোমার অ, আ, ক, খ বা যে তোমার ওয়ার্ডিং গুলো, বর্ণগুলো যেগুলো রয়েছে সেগুলো যাতে আরো সুন্দর করে হাইলাইট হয় এবং সহজ পাঠের আমাদের বইতে যে আমরা যে ছবি-টবিগুলো দেখেছি সেগুলো খুব সুন্দর প্রিন্ট করা আছে। তো সেইভাবেই আঁচলটা তৈরি করা। তো সেটাকে একটু বেশি হাইলাইট করার জন্য আমি আঁচলটাকে এরকমভাবে একটা ধুতি স্টাইলে ড্র্যাপ করি। আবার এক্সট্রা যে ফ্ল্যাপের কাপড়টাকে সেটাকে হালকা হাতে কুঁচি করে কোমরে গুঁজে নিই। দেখতেই পাচ্ছ। তো এইটা হয়ে গেল আমার কমপ্লিট লুকস। খুবই সিম্পল বাট একটু এলিগেন্ট। আর এটাকে আমি বললুম যেহেতু আমি শার্টের সাথে পেয়ার আপ করেছিলাম, তো এটা একটা তোমার ওই বিচ ওয়েট শার্ট টাইপের। তো এটা খুব হালকা শার্ট। তো এটা ওর সাথে আমাকে খুব ভালো লাগলো। একটা স্যান্ডো গেঞ্জি পরে নিয়েছিলাম যাতে তোমার